10 নম্বর হলো সিজদার স্থানের দিকে দৃষ্টি রাখা। আমরা অনেকে নামাজ পড়ে অনেক দিকে তাকাই, এদিক সেদিক, ঠিক কিনা? না, নামাজ যখন দাঁড়াবেন অবশ্যই আপনার নজরটা থাকবে হলো সিজদার স্থানে। যখন রুকুতে যাবেন সিজদার স্থানের দিকে চলে যাবে আপনার নজর। তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে। قال النبي صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى طاع راسه ورمي ببصره نحو الأرض। মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি তার মাথা নত অবস্থায় ঝুঁকতেন, তার দৃষ্টি জমিনের দিকে নিক্ষিপ্ত হতো। মানে রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াতেন তখন তার নজর সব সময় ওই সিজদার স্থানের দিকে এদিক সেদিক তাকাতো না, তিনি আপাতমস্তকের নিচের দিকে ঝুঁকায় রাখতেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, ওয়ালাম্মা দাফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহুল কাবাতা মা খাল্লাফা বাসারুহু মাউদিয়া সুজুদি হাত্তা খরাজা আনহা। মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম্মা দাখালা রাসূলুল্লাহিল কাবাতা, রাসূল যখন কাবা ঘরে প্রবেশ করেন তখন সেখান থেকে বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সিজদার স্থান থেকে অন্য দিকে ফিরাননি। সুবহানাল্লাহ। মা খাল্লাফা বাসারুহু মাউদিআন সুজুদি হাত্তা খরাজা আনহা। যতক্ষণ তিনি মসজিদের ওই কাবা ঘরের মধ্যে ছিলেন ততক্ষণ তার দৃষ্টিটা নিচের দিকেই ছিল, সিজদার ওই স্থান থেকে অন্য দিকে তিনি ফিরাননি। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর ছিল রাসূলের নামাজ। আর আমাদের নামাজ, রুহানিয়ত আমাদের নামাজের মধ্যে নাই। মসজিদে এসেও আমরা দুনিয়ার কথাবার্তায় লিপ্ত হয়ে যাই, ঠিক না? আর রাসূল যতক্ষণ মসজিদে ছিলেন সিজদার স্থান থেকে অন্যদিকে তাকান নাই, মানে এত একাগ্রতার সহিত তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ।